بسم الله الرحمن الرحيم হযরত উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে আমার প্রিয় হাবিব হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 7টি নসিহত করিয়াছেন। তন্মধ্যে 4টি এই, তুমি আল্লাহর সহিত কাহাকেও শরীক করিও না, যদিও তোমাকে টুকরা টুকরা করিয়া ফেলা হয় কিংবা তোমাকে আগুনে জ্বালাইয়া দেওয়া হয় অথবা তোমাকে শুলিতে চড়ানো হয়, আল্লাহর সাথে শরীক করবে না। অথচ যত মাজার শোনেন, সব মাজারের কাজ হল আল্লাহর সাথে শরীক করা। যত মাজার, সব মাজারের একটাই দায়িত্ব, কিছু ভণ্ড বেঈমান এখানে বসা আছে, লোকদেরকে দিয়ে সিজদা করায়, মুর্দারের কাছে কিছু চাইতে বলে, ঈমান নষ্ট হয়ে যায়। 2, ইচ্ছাকৃত ভাবে ফরজ নামাজ ত্যাগ করিও না, কেননা যে ব্যক্তি ইচ্ছাকৃত ভাবে ফরজ নামাজ ত্যাগ করে সে দিন হইতে বাহির হইয়া যায়। 3 নম্বর, আল্লাহ তাআলার নাফরমানি করিও না, মানে গুনাহ কবিরা করিও না, কেননা ইহাতে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন। তা আল্লাহকে অসন্তুষ্ট করে আমরা কোথায় যাব? আল্লাহর আসমান জমিনের বাইরে কি কোনো জায়গা আছে? এই জন্য নিষেধ। 4 নম্বর, শরাব পান করিও না, কেননা ইহা যাবতীয় পাপ কাজের মূল। এখন তো শরাবকে বিভিন্ন নামে লোকেরা পান করতেছে, কেউ বিয়ার খাওয়ার নামে, কেউ টাইগার খাওয়ার নামে, বিভিন্ন নামে এই শরাবকে। আমরা শরাব খাই না, মদ খাই না, আমরা তো টাইগার খাই। টাইগার খাওয়ার জিনিস বিভিন্ন নাম দিয়ে দিয়ে, এনার্জি ড্রিঙ্ক নাম দিয়ে দিয়ে কি খাওয়াইতেছে কবিরাজরা। সঞ্জীবনী সুধা, সঞ্জীবনী সুরা, এই কবিরাজরা সাধনা ঔষধালয় যত মৃত সঞ্জীবনী কি কি আছে না, সঞ্জীবনী সুধা সুরা, সব মদ। সাময়িক রক্তের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়, লোকটা মনে করে স্বাস্থ্য সাংঘাতিক ভালো হয়ে গেছে, কিচ্ছু না। এই জন্য বলা হলো এই শরাবটা হলো সমস্ত গুনাহের মূল। এই জন্য গুনাহের মূল। মদ পান করলে ব্রেন কাজ করে না, ব্রেন কাজ করে না। ব্রেন যখন কাজ করে না তখন তার সামনে হালাল হারাম, জায়েজ না জায়েজ কোনো পার্থক্য থাকে না, সব সমান, সব সমান হয়ে যায়, এক ধারসে করতে থাকে। কোন মৎখরের বিবি ঠিক থাকে না, দুনিয়াতে কোন মৎখর দেখাতে পারবেন না তার বিবি ঠিক আছে। বহু আগে 3 তালাক হয়ে গেছে, আসেই মদ খায়, আসেই বিবির কত তালাক দেয়, প্রত্যেক দিন তালাক দিচ্ছে, আবার সেই বিবি নিয়ে থাকতেছে। তার বিবিও আর এক জাহেলা, এর সাথে থাকা যে না জায়েজ বুঝতেছে না, বিবিও বৈধ থাকে না, আর কত রকম গুনাহ যে সে করে। এই জন্য নিষেধ করা হয়েছে, কোন নামে মদ পান করো না। আল্লাহ আমাদেরকে হেফাজত করে।
আমি পাইকারি ব্যবসা করি, আমার জন্য কি পরিমাণ লাভ করা জায়েজ আছে, এটা শরিয়াতে নির্দিষ্ট করে দেয় নাই। এটা মানুষের যে একটা রীতিনীতি, এর উপরে ছেড়ে দিছে। এতটুকু লাভ করো যেটা শুনলে কেউ জুলুম মনে করবে না। তুমি এত লাভ নিলা, এটা তোমার জুলুম হয়ে গেল, এটা যেন কেউ মনে না করে। তো বুঝবেন কিভাবে? আপনি তো এখন বিক্রেতা, আপনি যদি এই মালটার ক্রেতা হতেন আর আপনি গোপন সূত্রে জানতে পারতেন ওনার কেনা পড়ছে এই আর উনি বেচতেছে এই, তাহলে আপনার দিলটা কি করত? এই লাভটা কি ঠিক হইতেছে না জুলুম হইতেছে? আপনার দিল কি বলতো? নিজে নিজের বিচার করেন। আপনার দিল যদি বলে না এতগুলো টাকা খাটায় এইটুক লাভ না হলে এ টিকবে কেমনে? হ্যাঁ, আপনি নিজেকে এখন তো আপনি বিক্রেতা, ক্রেতা ধরেন, আর আরেকজনরা ক্রেতাকে কি ধরেন? বিক্রেতা। বিক্রেতাকে যদি আপনি এইভাবে বেচা কেনা সাপোর্ট করেন তাহলে আপনারটাও ঠিক আছে, আর তারটা যদি সাপোর্ট না করেন আপনারটাও কি নেই, ঠিক নেই। বাস, যার বিচার সে করবে। এক মসজিদের ইমাম সাহেব নিজেকে মুফতি বলে, কিন্তু তার বালেগা মেয়েকে স্কুলে পড়ান। তার পিছনে আমরা নামাজ পড়বো কিনা? স্কুলে পড়ানো এটা তো একটা বেহুদা কাজ। এই পড়া কারোরই কোনো কাজে আসে না। পুরুষদের কিছু কাজে আসে, মেডিকেল পড়লো, ইঞ্জিনিয়ারিং পড়লো, কিন্তু সুদ পয়সা তো কোন কাজে আসে? ব্যাংক চালাইবো, ব্যাংক চালানো যায় না, সুদি ব্যাংক। তো পুরুষদের কিছু কিছু কাজে আসে। মহিলা সে স্বামীর ঘর করবে, হে পাইলট হয়ে কি করবে? হে অ্যাডভোকেট হয়ে কি করবে? স্বামীর সাথে মামলা লড়বে? একদম অনর্থক, অপদার্থ মহিলাদেরকে এই ব্রিটিশ সিলেবাস পড়ানো। এই ব্যাপারে আমার একটা পর্চা আছে। আমার পর্চা তো না, এটা মুফতি রশিদ আহমদ গঙ্গোই সাহেবের ফতোয়া। মুফতি রশিদ আহমদ মহিলাদের স্কুলে পড়ানোর ব্যাপারে কি ফতোয়া, পুরুষদের কি শর্তের সাথে যায় গেছে, এই পর্চা কি মহল্লা আসছে? হ্যাঁ হ্যাঁ আসছে, একজন পাওয়া গেছে। তোর আরো নাই কেন? ওই যে খোঁজ নিবা কি কি প্রশ্ন আমার বের হয়, আর এখানে সব সাপ্লাই করবো। আমি হইল হোলসেল, আর যারা আমাকে মহব্বত করে এরা হলো খুচরা বিক্রেতা। ওখানে পর্চা তৈরি হইতে থাকে। ফটোকপির দোকানে দেওয়া আছে। এটা গত শতাব্দীর পুরা ভারতবর্ষে না, পুরা দুনিয়াতে যিনি বড় আলেম ছিলেন মুফতি রশিদ আহমদ গঙ্গোই, তার ফতোয়া। আমি শুধু অনুবাদ করে দিচ্ছি, এটা আপনারা পড়েন। তাহলে এই প্রশ্ন যিনি করছেন তার বুঝে আসবে যে ওই আলেম কত বড় আলেম যে মেয়েকে স্কুলে পড়াচ্ছে। ব্যাংকে কি অ্যাকাউন্টটা কারেন্ট অ্যাকাউন্ট করা যাবে কিনা? সুদ যদি আসে তখন কি করবো? কারেন্ট অ্যাকাউন্টে তো সুদ আসে না। যে জানমালের নিরাপত্তার জন্য
ব্যাংকে রাখতে বাধ্য হয়, বাধ্য, তাকে প্রথম আমরা এটাই বলি আপনি চেষ্টা করেন কারেন্ট অ্যাকাউন্ট খুলতে। এখানে কোনো সুদ আসে না, বরং আরো তারা একটা সার্ভিস চার্জ কাটবে। আপনার টাকা তো তারা হেফাজত করতেছে, কিছু কিছু কাটবে, আসবে না কেন? আর যদি অ্যাকাউন্ট খুলতে না পারেন, কারণ বর্তমান জামানায় আগে সহজ ছিল, বর্তমান জামানায় এই কারেন্ট অ্যাকাউন্ট খুলতে গেলে ট্রেড লাইসেন্স চায়, অনেক কিছু চায়। আগে চাইতো না, এখন চায়। আপনার নেই, আপনি চাকুরিজীবী, আপনার ট্রেড লাইসেন্স করতে থাকবে, তো খুললই না। তখন আপনি সেভিংস খুলতে পারেন, তবে যে সুদ যেটা আসবে হিসাব রাখতে হবে। ওই পরিমাণ টাকা সবের নিয়ত না করে গরিব মিসকিন বা মসজিদ মাদ্রাসার উজুখানা, টয়লেট খানা বানাইতে দিয়ে দেবেন। কারেন্ট না খুললে সেভিং যদি খুলতেই হয়, তো এটা বলবেন না আমি সুদ নিব না। অনেক বেকুব লোক এটা করে, সেভিংস খুললে আর বলে আমি সুদ দিব না। সেভিংস খুললে সুদ দিবেন না এর কোনো রাস্তা আছে নাকি? সুদ তো হবেই। আপনি অফিসার গুলোর খাওয়াই দিচ্ছেন, ওদের খাওয়াই লাভটা কি? গরিব মিসকিন কিনতেন, মসজিদ মাখার টয়লেট বানাই দিতেন। কেউ যদি অন্যকে কিছু হাদিয়া দেয় এবং এই হাদিয়ার উপলক্ষ বা উদ্দেশ্য যদি জন্মদিন হয়, তবে কি সেই হাদিয়া গ্রহণ করা যাবে না? ইসলামে কোনো জন্মদিন নেই। হিন্দু ধর্মে আছে জন্ম অষ্টমী, মুসলমানরা ওইখান থেকে আমদানি করছে, হিন্দুদের থেকে খ্রিস্টানদের থেকে আমদানি করছে। কসমের কাফফারা হিসেবে যে অর্থ গরিবদেরকে দেওয়া উচিত, সেই অর্থ কি মসজিদ মাদ্রাসায় দান করা যাবে না? কসম খাইছিল কোন ব্যাপারে, পরে কসমটা রক্ষা করতে পারে নাই, খোদার কসম এই কাজটা করব না, পরে করতে বাধ্য হয়েছে। তো কাফফারা কি? প্রথম হল 10 মিসকিনকে এক সেট করে কাপড় দিতে হবে। যদি আপনার তৌফিক থাকে তো এটা এক সেট করে, একটা লুঙ্গি একটা গেঞ্জি এক সেট হয়ে গেল, দিতে হবে। এইটার তৌফিক যদি আপনার না থাকে, তাহলে 10 মিসকিনকে 2 বেলা খানা খাওয়াইতে হবে, মানে একটা ফেতরা পরিমাণ দিতে হবে। 10 মিসকিনকে 2 বেলা খানা খাওয়ানোর অর্থ কি? প্রত্যেককে একটা করে ফেতরা সমান টাকা দিতে হবে। এইটাও যদি কারো তৌফিক না থাকে, সে নিজেই গরিব, তাহলে তাকে ধারাবাহিক 3টা রোজা রাখতে হবে। ধারাবাহিক, মাঝখানে গ্যাপ দিলে হবে না। এই যে কথা বললাম, মিসকিনকে এক সেট করে কাপড় দেন, না হয় 2 বেলা খাওয়ান, এটাকে গরিবদেরকেই দিতে হবে। এই মসজিদ বানানোর কাজে দিলে, মাদ্রাসার কাজে দিলে আপনার কসমের কাফারা হবে না, ওইটা নফল দান হয়ে যাবে। পাক পাঞ্জাতন কি এটা আপনাদের জানার দরকার কি? এটা শিয়াদের একটা কুফরি আকীদা, শিয়াদের একটা কুফরি আকীদা। খ্রিস্টানরা যেরকম 3-এ 1 1-এ 3 বলে, খ্রিস্টানরা 3-এ 1 1-এ 3, গড আর গডের বিবি আর গডের পুত্র, 3 জন মানে না। শিয়ার এরকম 5 জন মানে, আল্লাহ, রসুল, ফাতেমা, হাসান, হুসাইন।
এই 5 জন মিলে একই সত্তা। ওই খ্রিস্টানদের আকীদা যেরকম, শিয়াদের আকীদা বিশ্বাস একই। 5 জন মিলে একই সত্তা হলো। এটা কোন গ্রুপ করতে পারে? এরা একদম জঘন্য কুফরি আকীদা, মানবে তার ইমান নষ্ট হয়ে যাবে। তাহলে শিয়ারা করছে, তারা এরকম একটা হাতের ছবি দেয়। পাক মানে পবিত্র, পাঞ্জা মানে পাক, তন মানে বডি। পবিত্র 5টা বডি, পাক, পাঞ্জা, তন। পাক মানে পবিত্র, পাঞ্জা মানে ফার্সি শব্দ, পাঞ্জা মানে 5, তন মানে বডি। পবিত্র 5টা বডি। এই পবিত্র 5 বডিরে বুঝানোর জন্য তারা এরকম একটা হাতের ছবি দেয়। এটা দেখলে বুঝবেন যে এই লোক এই আকীদায় বিশ্বাস। কারণ বাড়িতে এই হাতের ছবি দেখলে এটা বুঝবেন। এটা ওই যে পিতলের বিভিন্ন আছে না, পিতলের যে বড় বড় প্লেট পাওয়া যায়, পিতলের কাঁসা, ওর মধ্যে একটা ছবি দিয়ে ওটা দরজায় লটকে রাখে। তবে বুঝতে হবে এই লোকটা শিয়া, এই কুফরি আকীদা রাখে। আবার তো বুঝবেন না যে হাত দিতে, হাত দিলে অসুবিধা কি, কিন্তু হাতের মধ্যে কি আছে, কত বড় কুফরি আকীদা। ছেলে মেয়ে অধিক চঞ্চল, এই ব্যাপারে বিশেষ কোন আমল আছে কিনা? ছোটকালে তো চঞ্চল থাকেই, এটা ঘাবড়ানো কিছু নেই, পরে ঠিক হয়ে যায়। এতটুকু করতে পারেন, মা বাচ্চাকে যা কিছু খাবার দিবে, তারপরে 7 বার বিসমিল্লাহ পড়ে ফু দিয়ে তারপর খাইতে দিবে। মায়ে ওই বাচ্চাকে যা কিছু খাবার দিবে 7 বার বিসমিল্লাহ পড়ে, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে ফু দিবে, দিয়ে খাইতে দিবে। এতে ইনশাআল্লাহ আস্তে আস্তে করে ওই বাচ্চা নরম তবিয়তের হয়ে যাবে। ফাজাইল বর্ণনার ক্ষেত্রে দুর্বল হাদিস কি গ্রহণযোগ্য? দুর্বল হাদিস 2 রকম। একটা হলো লোকটা সত্যবাদী কিনা এটা সন্দেহ আছে, এই কারণে দুর্বল হয়েছে, এটা কোনো ব্যাপারে গ্রহণযোগ্য না। এই দুর্বল হাদিস গ্রহণযোগ্য না। আর এক রকম দুর্বল হাদিস আছে যে বর্ণনা সূত্রে যারা আছে, কোন একজনের ব্রেন কম ছিল, স্মরণশক্তি কি ছিল, কম ছিল। ওই লোকটার কারণে হাদিসটাকে কি বলা হয়েছে, ওই একটা লোকের কারণে দুর্বল বলা হয়েছে। এইটা ফজিলতের ব্যাপারে গ্রহণযোগ্য, কারণ এই হাদিসটাতে একটা সূত্রে আসে নাই, অনেকগুলো সূত্রে আসছে। এই যার ব্রেন কম যদি ভুল বলতো, তাহলে আরো লোকেরা এটা বলছে কেন? এই হাদিসটা যখন বিভিন্ন সূত্রে আছে, বোঝা গেল ব্রেনের যতই কম হোক, এই হাদিসে কি করে নাই, ভুল বলে নাই। এই ক্ষেত্রে দুর্বল হাদিস ফজিলতের ব্যাপারে গ্রহণযোগ্য। আশুরার দিন পরিবারের জন্য ভালো খানা খাওয়াইলে নাকি সারা বছর রিজিকে বরকত হয়, কথাটা ঠিক কিনা? একজন তাবি থেকে বর্ণনা পাওয়া যায়, সুফিয়ান সৌরি বলছেন, আমরা একটা পরীক্ষা করে দেখছি, বহুত বড় বুজুর্গ, বহুত বড় মুহাদ্দিস সুফিয়ান সৌরি, আমাদের ইমাম সাহেবের আগের যুগের। উনি বলছেন আমরা এই হাদিসটা পরীক্ষা করে এরকমই পাইছি, আশুরা রাত্রে যে পরিবার পরিজনকে খুশি করে দেয়, আল্লাহ সারা বছর তাদেরকে বরকত দেয়। খুশি খাওয়ায় খুশি করা যায়, হাদিয়া দিয়েও কি করা যায়, খুশি করা যায়।
যেভাবে পারেন খুশি করে দিন। এটা ভিত্তিহীন না, এর পিছনে দলিল আছে। ফরজ ও ওয়াজিবের মধ্যে পার্থক্য কি? আমল করার দিক দিয়ে কোনো পার্থক্য নেই, এটা দলিলের শক্তির দিক দিয়ে পার্থক্য। এগুলো তো আপনারা বুঝবেন না, যারা দাওরা হাদিস পড়ছে তারা বুঝবেন। দলিলের শক্তির দিক দিয়ে পার্থক্য। আর যদি বুঝায় তো আপনারা শুনবেন। হ্যাঁ, কারণ ফরজটা সাবেত করার জন্য কতই দলিল লাগে, কিন্তু ওয়াজিবটা জন্নি দলিল দ্বারাও সাবেত হয়ে যায়। এই কতি আর জন্নি একটু পার্থক্য আছে, কিন্তু আমলের দিক দিয়ে কোনো পার্থক্য নেই। আমল দুটো এক সমান। কি বুঝলেন বলেন? অনেক প্রশ্ন আমরা এরকম করেন, আমি জবাব দিলে আপনারা বুঝবেন। কেন এগুলো যাদেরকে আমরা বুঝাই তারা আগে দাওরা পড়ে আসে, তার ভিতরে বোঝার মতো যোগ্যতা হয়, তার কইলে বুঝে ফেলে। একটা 5 ছেলে আমার একটা প্রশ্ন করছে, MA তে পড়ানো হয়, তাকে জবাব দেওয়া হয়, তো শব্দগুলো শুনে থাকবে, কিন্তু জবাব যে কি এটা তার মাথায়। হ্যাঁ, পড়তে পড়তে যখন MA পড়ে ফেলবে, অনার্স পড়ে ফেলবে, তখন আর বুঝে ঠিকই দিবে। হ্যাঁ, তখন মাথায় ঢুকবে। তো ফরজ আর ওয়াজিবের পার্থক্য কি আপনাদের মাথায় ঢুকবে না। একটা কতই, একটা জন্নি, কিন্তু আমল করার দিক দিয়ে কোনো পার্থক্য নেই। দলিলের শক্তির দিক দিয়ে পার্থক্য। ফরজটার দলিলের শক্তি বেশি, আর ওয়াজিবটার দলিলের শক্তি ওই তুলনায় সামান্য কম, 19-20। তাকে এটুকু তো বুঝলেন, দলিলের শক্তি। কি ধরনের জিকির করা যেতে পারে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকির করেন। পুরা কালেমার জিকির করা জায়েজ নেই। কেউ এভাবে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, এটা জায়েজ নেই। কেন জায়েজ নেই? জিকির একমাত্র আল্লাহর নামের হয়, রসুলের নামের কোন জিকির হয় না। রসুলের নামের কোন জিকির হয় না, এভাবে বলাটা নাজায়েজ। শুধু প্রথম অংশ বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এরকম 10-20 বার হয়ে গেলে তখন একবার বলবেন কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা জিকির হয়ে গেল। দুরূদ শরীফ একটা জিকির, ইস্তিগফার একটা জিকির। কয়টা হলো? 3টা। বুখারীর শেষ হাদিস, এটা একটা জিকির, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। 4 রকম হলো। 5 রকম জিকির কি? কালেমায়ে সোম পড়া, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এটা আবার পড়েন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এটা পড়তে থাকলেন। তার নাম কালেমায়ে সোম। কয় রকম জিকির বললাম? লা ইলাহা ইল্লাল্লাহ, দুরূদ শরীফ, ইস্তিগফার, বুখারী শরীফের শেষ হাদিস, একটা কালেমায়ে সোম। কটা জিকির বললাম? এর যেটা আপনার ভালো লাগে, সহজ লাগে, দিলে লাগে, এটা করেন। এটা মাঝে মাঝে পড়া যায়। আল্লাহ যে কোনো নামে জিকির হয়, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। বর্তমান সমাজে যে প্রচলিত প্রথা তথা ইমাম সালাম ফিরানোর পর 2 হাত তুলে দোয়া করা আর মুক্তাদিদের আমিন বলা, তা রসুলের যুগে ছিল কিনা
এবং কোন হাদিস দ্বারাও প্রমাণ নেই। কেমনি কইলে প্রমাণ নেই? আমি তো এরপর কিতাব লিখছি, সেখানে 20-30টা হাদিস জমা করে দিছি। হাদিস নেই কেমনি কইলেন? এই সাবজেক্টের উপরে আমার লেখা বাংলাতে বই আছে। ফরজ নামাজের পরে সম্মিলিত মোনাজাতের শরীয়ী বিধান, এখানে পড়েন দলিল আছে কিনা। রাসূলের অনেকগুলো হাদিস পেশ করছে। এই হাদিস থাকার পরে রাসূলের যুগে ছিল কিনা তা জানার দরকার নেই। তারাবি নামাজ রাসূলের যুগে ছিল না, পড়েন কেন? তারাবি নামাজ রাসূলের যুগে ছিল না, তিনি জামাত করে মাত্র 3 দিন পড়ছেন। পরে ফরজ হয়ে যেতে পারে, উম্মতের জন্য কঠিন হবে, এই ভয়তে আর জামাত করেন নাই। 3 দিন পড়ছে, আমরা তো 30 দিন পড়ি, তাহলে ছিল না, তাহলে পড়েন কেন দাঁড়ান? ঠিক মোনাজাতটা এরকম। ইয়াসিন সূরা একবার পড়লে 10 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব পাওয়া যায়। এই হাদিসটি কি সহিহ? এটা ফজিলতের ব্যাপারে এই হাদিস গ্রহণযোগ্য। এই হাদিস গ্রহণযোগ্য, কাজে আপনারা বেশি বেশি ইয়াসিন পড়তে পারেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম আসলিহ লানা শা'নানা